إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম জবান খুলে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم জাহাপুর ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা উপেসকারুন্নিসা ইতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ২৭তম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলটা আজকের এই মাহফিলকে নিয়ে ২৭ বছর যাবৎ চলতেছে। কয় বছর? কথা বলেন, কয় বছর? ২৭ বছর যাবৎ চলছে। এই ২৭ বছর মাহফিল করতে গিয়ে কত মানুষেরা দুনিয়ার থেকে চলে গেছে। যারা এই মাহফিলের জন্য এক সময় শ্রম দিয়েছিল আজকে তারা দুনিয়াতে নাই, কিন্তু মাহফিল চলছে। তাই এই কোরআনের বাগান থেকে আমরা ওই সমস্ত ব্যক্তিদের জন্য দোয়া করছি যারা বিগত দিনগুলোতে এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়। সকলে বলে আমিন। এবং এই মাহফিলের জন্য এলাকাবাসী যেভাবে চেষ্টা করছে এবং যারাই এই মাহফিলের সহযোগিতা করছে
আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সহযোগিতাগুলোকে কবুল করে কাল কিয়ামতের ময়দানে এটা তাদের নাজাতের উসিলা বানিয়ে দেয়। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব আলহাজ আব্দুল বাতেন সরকার, জাহাপুর অডিটর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধান অতিথি হিসাবে আছেন আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদ, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, 5 বারের সফল এমপি। বিশেষ অতিথি হিসাবে আছেন আলহাজ সৈয়দ তৌফিক আহমদ মীর, সাবেক চেয়ারম্যান 17 নং জাহাপুর ইউনিয়ন। এবং বিশেষ অতিথি হিসাবে আরেকজন আছেন ইঞ্জিনিয়ার সৈয়দ শৌকত আহমেদ। এবং আমন্ত্রিত হজরত ওলামাই কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানি কেরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, প্রিয় তলিবুল আলেম ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিনের জন্য কবুল করুক। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে আয়োজন করা হয়েছে, এই বাগানটা কিসের বাগান? জবান খুলে বলতে হবে, কিসের বাগান? কিসের বাগান? এটা কি আপনাদের বিশ্বাস হয়? এটা যে জান্নাতের বাগান, এই বিশ্বাস কি হয় না হয় না? আপনাদের আওয়াজ দেখে মনে হচ্ছে যে এটা জান্নাতের বাগান, এটা বিশ্বাস হচ্ছে না। এটা কি জান্নাতের বাগান কিনা এই বিশ্বাস আছে? এটা কিসের বাগান? আল্লাহর রাসূলের হাদিস থেকে শুনেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বলছেন, না সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে তখন তোমরা কিছু ফল আহরণ করবে। সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোথায় পাবো গো নবী? আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা শোনো, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনটা? নবী বলেন, ও সাহাবী, যেই সমস্ত জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গাগুলো যদিও দুনিয়ার মধ্যে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গাগুলোকে জান্নাতের বাগানে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা খুশি হন নাই মনে হয়? এত আস্তে সুবহানাল্লাহ বলতেছেন, মনে হয় না যে খুশি হয়েছেন। আপনারা যে জান্নাতের বাগানে বসতে পেরেছেন, আল্লাহ যে কবুল করেছে, এজন্য আপনারা খুশি না বেজার? আরো আওয়াজ করে বলতে হবে, খুশি না বেজার? যদি খুশি হন তাহলে দিলের শরীরের সমস্ত শক্তিটুকু উজাড় করে রবের প্রশংসায় সকলে বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ এতটুকুই? কি বলেন? এতটুকু আওয়াজ? আল্লাহর জন্য সাহাবাই কেরাম জীবন দিয়েছেন। আমরা সকলে আমাদের দেহের সমস্ত শক্তিটুকুন উজাড় করে সারা জাহাপুরবাসীকে জানাতে চাই যে আমরা আল্লাহ তাআলার দয়ায় কোরআনের বাগানে বসতে পেরে আমরা সকলেই খুশি আছি। এজন্য রবের প্রশংসায় আবারও বলছি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর রাসূলের হাদিস শুনেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, যারা দুনিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে আকাশ এবং জমিনের মাঝখানে যতটুকুন জায়গা খালি আছে সমস্ত জায়গাটুকুন আল্লাহ তাআলা সওয়াব দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, যত বেশি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে পারবেন, আপনার আমল নামায় তত বেশি নেকি জমা হতে থাকবে। আর এই নেকিগুলো কাল কিয়ামতের ময়দানে আপনার আমার কাজে আসবে। এজন্য আমরা কি আমাদের পুঁজিটা ভারী করতে চাই? কি বলেন? চাই?
যদি চান তাহলে আল্লাহর প্রশংসা করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন যা বলার দরকার এগুলো বলতে পারবেন তো ইনশাআল্লাহ? কি বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, যখন কোরআন পড়া হবে, যখন কোরআনের কথা বলা হবে, তখন তোমরা মনোযোগ দিয়ে কোরআনের কথা শুনবে এবং চুপ থাকবে। আর এভাবে যদি আমি আল্লাহর কোরআন শুনতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যদি এখানে কোরআনের কথা শুনি, আমাদের উপর রহমত নাজিল করবেন কে? কথা বলেন, কে নাজিল করবেন? আল্লাহ তাআলা নাজিল করবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো, যখন কোরআন তেলাওয়াত করা হবে, যখন কোরআনের কথা শোনা হবে, আর যদি তোমরা এই কোরআনের কথাগুলো শোনো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ঈমান আরো বহুগুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আমরা কি আমাদের ঈমান বাড়াতে চাই কিনা? কি বলেন, চান কিনা? আমরা কি আমাদের ঈমান বাড়াতে চাই কিনা? ঈমান বৃদ্ধি করতে চাই কিনা? ঈমান যদি বাড়াতে চান তাহলে কোরআনের কথা শুনতে হবে। যদি কোরআনের কথা শুনতে পারেন তাহলে আপনার আমার ঈমান বৃদ্ধি করবেন কে? এজন্য শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কি বলেন, শুনবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বাগানটাকে কবুল করে কাল কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে মাফ করে দেখ, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আসেন আমরা কোরআন থেকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয় হলো যে আমরা গুনাহ করি, গুনাহ থেকে কিভাবে বাঁচব। কি বলেন, আমরা গুনাহ করি কি না? এখানে কেউ আছি যে গুনাহ করি না? কথা বলেন, কেউ কি আছি যে গুনাহ করি না? এমন কেউ আছি এখানে? না সবাই গুনাহ করি? কি বলেন, সবাই গুনাহ করি কিনা? তাই এই গুনাহ থেকে কিভাবে আমরা বাঁচতে পারবো এই বিষয় নিয়ে আমাদের আলোচনা। গুনাহ থেকে কিভাবে বাঁচা যায়, কারণ এই গুনাহ নিয়ে কবরের মধ্যে যাওয়া যাবে কি? কথা বলেন, গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে? যাওয়া যাবে? গুনাহ মুক্ত করে তারপর কবরে যেতে হবে। এজন্য ভাইয়ার আমার, গুনাহ থেকে আমাদের বাঁচার দরকার আছে। কি বলেন, আছে তো? আমরা কি বাঁচতে চাই? আসেন কোরআন থেকে শুনি যে আমরা গুনাহ থেকে কিভাবে বাঁচব। তার আগে আমরা এটা জানি যে আমরা কেন গুনাহ করি। গুনাহ করার 4টা কারণ আছে। কয়টা? কথা বলেন, কয়টা কারণ? আপনারা এখানে কেন আসছেন? শিখার জন্য কিনা? না এমনি বসে থাকবেন কতক্ষণ? কে কে শিখার জন্য আসছেন হাত ওঠায় আল্লাহরে দেখান। কে কে আসছেন শিখার জন্য? যদি শিখার জন্য এসে থাকেন তাহলে আমার সাথে জবান খুলতে হবে। রাজি আছেন? কি বলেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন। তাহলে আমরা প্রথমেই জানবো যে আমরা কেন গুনাহ করি, কয়টা কারণে আমরা গুনাহ করি। আসেন কোরআন থেকে শুনি যে কয় কারণে আমরা গুনাহ করি। ভাইরা আমার, মানুষেরা কেন গুনাহ করে? মানুষেরা গুনাহ করার 1 নম্বর কারণ হলো, মানুষ যখন একাকিত্ব অবস্থায় থাকে তখন মানুষ গুনাহ করে। মানুষ যখন একা থাকে তখন মানুষ গুনাহ করে, ঠিক কিনা? মানুষ যখন একা থাকে তখন শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, আর মানুষ শয়তানের ধোঁকায় পড়ে মানুষ গুনাহ করা শুরু করে দেয়। মানুষ যখন গুনাহ করে তখন আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সতর্ক করে আল্লাহ কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর।
রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি মনে করেছ তুমি একা, এজন্য তুমি গুনাহ করতেছ। বান্দারে শুনে রাখো, তুমি একা না, তুমি একা না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথেই আছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ও বান্দা তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সাথেই আছি। ও বান্দা এটা তুমি কখনো মনে করো না যে তুমি একা, বরং আমি আল্লাহ সর্বদা তোমার সাথেই উপস্থিত থাকি। ঠিক কিনা? আল্লাহ আমাদের সাথে আছেন কিনা? ভাইরা আমার, মানুষেরা গুনাহ করার এটা এক নাম্বার কারণ। মানুষেরা গুনাহ করার 2 নাম্বার কারণ হলো, মানুষ যখন মনে করে কেউ আমাকে দেখে না, তখন মানুষ গুনাহ করে। যে আমাকে তো কেউ দেখে না, তখন ওই অবস্থায় মানুষকে শয়তান ওয়াসওয়াসা দেয়, আর তখনই মানুষ গুনাহ করা শুরু করে দেয়। মানুষ যখন গুনাহ করতে শুরু করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে মানুষকে সতর্ক করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি মনে করেছো তোমাকে কেউ দেখে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও বান্দা আমি তোমাকে দেখতেছি, আর তুমি মনে করছো কেউ তোমাকে দেখে না। এটা তোমার ভুল ধারণা, বরং আমি আল্লাহ তোমাকে সর্বদা দেখতেছি। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দেখেন কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য এক আয়াতে বলেন, ও বান্দা আমি তোমাকে কিভাবে দেখি তুমি কি জানো? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ও বান্দা আমি তোমাকে কিভাবে দেখি জানো? আমি তোমাকে এদিক সেদিক তাকিয়ে দেখি না, বরং আমি আল্লাহ তোমাকে সর্বদা মনোযোগ দিয়ে দেখতেছি। ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ আমাদের মতো না যে আমাদেরকে ছেড়ে আল্লাহ এদিক সেদিক তাকায় রয়েছেন। আল্লাহ বলে, বান্দা আমি প্রতিটা বান্দাকে মনোযোগ দিয়ে দেখতেছি, তুমি কি করছো না করছো সব আমি আল্লাহর সামনে। ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, কখনো এই চিন্তা করা যাবে না যে কেউ আমাকে দেখে না। আপনাকে আমাকে দেখেন কে? কথা বলেন, কে দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সর্বদা আমি তোমাকে দেখতেছি। তাই তুমি এই ধারণা কখনো করবে না যে আমাকে কেউ দেখে না। আমাকে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আপনাকে আমাকে সর্বদা দেখতেছেন কে? ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দেখতেছেন কিনা? ভাইরা আমার, মানুষ গুনাহ করার 3 নাম্বার কারণ হলো, মানুষ যখন মনে করি আমি যে গুনাহ করতেছি এটা কেউ জানে না, আমি গোপনে গুনাহ করতেছি এটা কেউ জানে না, এমন মন মানসিকতা যখন মানুষের অন্তরে তৈরি হয়ে যায়, তখনই মানুষ গুনাহ করা শুরু করে দেয়। আর মানুষ যখন শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ শুরু করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে সতর্ক করে বলেন, ও বান্দা তুমি মনে করতেছো তুমি যে গুনাহ করতেছো এটা কেউ জানতেছে না। বান্দারে তোমার এই ধারণা ঠিক না। যদিও দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যাপারে অবহিত আছি। ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বান্দাকে সতর্ক করে বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়ামা তুখফিস সুদূর। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি মনে করেছো তুমি যে গুনাহ করতেছো এটা কেউ জানে না, তোমার এই ধারণা ঠিক না। বরং বান্দা তুমি গোপনে এবং প্রকাশ্যে যত গুনাহ করো না কেন, সমস্ত গুনাহের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা অবহিত আছি। ঠিক কিনা? ভাইরা আমার, মানুষ গুনাহ করার 4 নাম্বার কারণ, মানুষ কেন গুনাহ করে এটার 4 নাম্বার কারণ হলো, মানুষ যখন বেপরোয়া হয়ে যায়, মানুষ যখন মনে করে আমি যে গুনাহ করতেছি, আমি যে অপরাধ করতেছি, আমাকে কেউ কিছু বলতে পারবে না, আমাকে বলার মতো কারো কোনো ক্ষমতা নাই, এমন মনোভাব যখন মানুষের অন্তরে তৈরি হয়, তখনই সে গুনাহ করা শুরু করে দেয়। সে ভাবে আমাকে কে কি বলবে, আমাকে বলার মতো কেউ নাই,
এই মন মানসিকতা যখন মানুষের অন্তরে তৈরি হয়ে যায়, তখনই মানুষ গুনাহ শুরু করে দেয়। মানুষ মনে করে আমি অপরাধ করলে আমাকে কে ধরবে, ধরার মতো কেউ নাই। এমন মন মানসিকতা যখন মানুষের অন্তরে তৈরি হয়, তখনই মানুষ গুনাহ শুরু করে দেয়। আর মানুষ যখন গুনাহ শুরু করে দেয়, তখন আমার আল্লাহ বান্দাকে কুরআনুল কারীমের মাধ্যমে সতর্ক করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলে, ন বান্দা, তুমি মনে করতেছ তুমি অপরাধ করলে তোমাকে কেউ ধরতে পারবে না। ও বান্দা, শুনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন যেদিন তোমাকে ধরব, সেদিন আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ বলেন, আমার ধরা হলো শক্ত ধরা, আমি যেদিন ধরব সেদিন কেউ বাঁচতে পারবে না। ঠিক কিনা? আমরা যতই বাহাদুরি করি না কেন, আমি যতই ক্ষমতা দেখাই না কেন, আল্লাহ তাআলা আমাকে ছাড় দিয়ে রেখেছেন, কিন্তু যেদিন আল্লাহ ধরবেন সেদিন আল্লাহ ছাড়বে না। আল্লাহ বলে, আমার ধরা হলো শক্ত ধরা। ঠিক কিনা ভাইরা আমার? দুনিয়ার মানুষ ছাড়তে পারে, কিন্তু আল্লাহ যদি কারো উপর রাগান্বিত হয়ে তাকে পাকড়াও করে, তাহলে আল্লাহর হাত থেকে বাঁচানোর মতো কেউ নাই। ঠিক কিনা ভাইরা আমার? মানুষ গুনাহ করার এই হলো 4টা কারণ। কয়টা কারণ বললাম? কয়টা কারণ বললাম? মানুষ গুনাহ করার 4টা কারণ। 1 নাম্বার কারণ হলো, মানুষ যখন একা থাকে তখন গুনাহ করে। আর মানুষ যখন গুনাহ করে, তখন আমার আল্লাহ কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দেয়, বান্দা তুমি একা না, আমি তোমার সাথে আছি। মানুষ যখন এটা মনে করে যে কেউ আমাকে দেখে না, তখনই মানুষ গুনাহ শুরু করে। আর আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমি আল্লাহ তোমাকে দেখতেছি। মানুষ গুনাহ করে যখন মনে করে আমি যে গুনাহ করতেছি কেউ জানে না, তখনই মানুষ গুনাহ করে। মানুষ যখন গুনাহ করে, তখন আমার আল্লাহ কুরআনুল কারীমের মাধ্যমে বলে, বান্দা, তুমি যে মনে করতেছো কেউ জানে না, দুনিয়ার কোনো মানুষ না জানলেও আমি আল্লাহ জানি। ঠিক কিনা? মানুষ যখন এটা মনে করে যে আমাকে ধরার মতো কেউ নাই, আমাকে কিছু বলার মতো কেউ নাই, তখনই মানুষ গুনাহ শুরু করে দেয়। মানুষ যখন এমন বেপরোয়া হয়ে যায়, তখন আমার আল্লাহ কুরআনুল কারীমের মাধ্যমে বলে, ও বান্দা, দুনিয়ার কোনো মানুষ যদি তোমাকে ধরতে নাও পারে, আমি আল্লাহ রব্বুল আলামিনের ধরা কিন্তু শক্ত ধরা। ঠিক কিনা? আমার ধরা হলো শক্ত ধরা, যেদিন আমি ধরবো সেদিন কিন্তু বাঁচতে পারবে না। ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, এই 4টা অবস্থা যখন মানুষের মধ্যে তৈরি হয়, তখনই মানুষ গুনাহ করে। এই 4টা অবস্থা থেকে আমাদেরকে বাঁচতে হবে। ঠিক কিনা? যখন একা থাকবেন তখন চিন্তা করবেন, দুনিয়ার মানুষ না দেখুক, আমার আল্লাহ কিন্তু আমার সাথে আছে। যখন আপনি একা থাকবেন, ভাবতে হবে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। যখন আপনি একা একা চিন্তা করবেন যে আমি গুনাহ করব, তখন এই চিন্তা মাথায় আনবেন যে আমার আল্লাহ কিন্তু সব জানতেছে। আর কখনো এমন মন মানসিকতা রাখা যাবে না যে আমাকে কেউ কিছু করতে পারবে না। রাখা যাবে কি? কি বলেন? এমন মন মানসিকতা রাখা যাবে যে আমাকে কেউ কিছু বলতে পারবে না? রাখা যাবে? যাবে না। ভাইরা আমার, দুনিয়ার মানুষ যদি নাও বলতে পারে, কিন্তু বলার মতো একজন আছেন। তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নাম যত বলবেন ততই মজা। ঠিক কিনা? কি বলেন? আল্লাহর নাম নিলে মজা লাগে কিনা? তার একটা ছোট্ট ঘটনা শোনাই। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বকরি চড়াচ্ছেন। এমন সময় এক ব্যক্তি তার সামনে দিয়ে আল্লাহর নাম স্মরণ করে বলতেছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল ইজ্জাতি। এই বাক্যগুলো বারংবার পড়তেছে। ইব্রাহিম খলিলুল্লাহ এই নামগুলো শুনে তিনি ওই ব্যক্তিকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার ভাই, তুমি আমার রবের প্রশংসা করতেছো, আমার খুব ভালো লাগতেছে। এই নামগুলো তুমি আমাকে বারংবার শোনাও, তুমি আমাকে একটু শোনাও এই নামগুলো। তখন ওই ব্যক্তি বলে, ও ভাই, আমি যে তোমাকে তোমার রবের নামগুলো শোনাবো, এর বিনিময়ে তুমি আমাকে কি দিবে? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ও আমার ভাই, এই যে দেখতেছো আমার রাখাল, আমার বকরির পাল, এই বকরির পাল থেকে অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব।
তবু আমার রবের নাম শোনাও। কার নাম? কথা বলেন, কার নাম? আমার রবের নাম শোনাও, এটা আমার কাছে ভালো লাগে, মজা লাগে। তখন ওই ব্যক্তি ইব্রাহিম খলিলুল্লাহর সামনে আল্লাহর প্রশংসাগুলো এভাবে বললেন, সুবহানা জিল মুলকি, সবাই বলেন সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল ইজ্জতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল জাবরিয়া ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এভাবে আল্লাহর প্রশংসাগুলো বলতেছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহর ভালো লেগেছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আমাকে আরো শোনাও। তখন ওই ব্যক্তি বলে, ও আমার ভাই, আমি যে তোমাকে আল্লাহর প্রশংসাগুলো এভাবে বারংবার শোনাবো, আমাকে এর বিনিময়ে আমাকে কি দিবে? তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, তুমি যদি আমাকে আল্লাহর প্রশংসাগুলো বারংবার শোনাও, তাহলে আমার যেই অর্ধেক বকরির পাল আছে এগুলো আমি তোমাকে দিয়ে দিব। তখন ওই ব্যক্তি আল্লাহর প্রশংসাগুলো বারংবার শোনাচ্ছিল। এরপর ওই ব্যক্তি বলল, আমি আর শোনাতে পারবো না। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আমার রবের প্রশংসাগুলো আমাকে আবার শোনাও। তখন ওই ব্যক্তি বলতেছে, আমি যে তোমাকে তোমার রবের প্রশংসাগুলো শোনাবো, এর বিনিময়ে এবার আমাকে কি দিবে? ইব্রাহিম খলিলুল্লাহ জবাব দেয়, ও ভাই, আমি যে তোমাকে বকরির পাল দিয়ে দিয়েছি, এগুলো লালন পালন করার জন্য, এগুলো দেখাশোনা করার জন্য একজন ব্যক্তির প্রয়োজন আছে। আমি তোমার বকরির রাখাল হয়ে যাব, এর বিনিময় তুমি আমার রবের প্রশংসাগুলো আমাকে শোনাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তখন ওই ব্যক্তি বলতেছে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি কোনো মানুষ না, আমি হলাম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা। সুবহানাল্লাহ। ও ইব্রাহিম, আমি তোমাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম, আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। তুমি তোমার পরীক্ষায় সফল হয়ে গেছো। সুবহানাল্লাহ। ও ইব্রাহিম, তুমি আল্লাহর নাম শুনতে চাও, তোমার কাছে মজা লাগে? ভাইরা আমার, আল্লাহর নাম শুনতে মজা লাগে তো? কি বলেন, বলতে মজা লাগে কিনা? আল্লাহর নাম যত বেশি বলবেন, আল্লাহর প্রশংসা যত বেশি করবেন, তত বেশি আপনার আমার আমল নামায় আমাদের পুঁজি বাড়তে থাকবে, ঠিক কিনা? এক হাদিসের মধ্যে তো এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর নাম নেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে আগে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা কি জান্নাতে আগে যেতে চাই কিনা? কি বলেন, চাই কিনা? কারা কারা চান জান্নাতে আগে? দুহাত তুলে আল্লাহরে দেখান। আপনারা কি চান আগে আগে জান্নাতে যেতে? তাহলে আল্লাহর নামগুলো নিতে পারবেন? কি বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? হাত নামান, হাদিস শুনে নেবা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাম আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, যারা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করবে, আল্লাহর নাম স্মরণ করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতে আগে ডাকবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আমরা কি জান্নাতে আগে যেতে চাই কিনা? কি বলেন, চাই কিনা? এজন্য আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করতে হবে, আল্লাহর নাম বেশি বেশি মনে রাখতে হবে। আল্লাহর নাম যত বেশি স্মরণ করবেন, আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আগে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমেই জানলাম যে মানুষ গুনাহ করে তার চারটা কারণ। এবার আসেন, এই গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচবো তার উপায়গুলো আমরা জানি। আমরা যে গুনাহ করি, এর মধ্যে কারো কোনো সন্দেহ আছে? কেউ কি বলতে পারবেন যে আমরা গুনাহ করি না? কি বলেন, আছেন কেউ বলতে পারবেন যে আমরা গুনাহ করি না? আছেন? আমরা সবাই গুনাহ করি। আমার নবী নিজে হাদিসের মাধ্যমে জানায় দিয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে যত আদম সন্তান আছে প্রত্যেকটা আদম সন্তানই গুনাহ করে, প্রত্যেকটা আদম সন্তানই গুনাহগার। তবে গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে তারাই যারা গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে, তারাই হলো শ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, এই হাদিস থেকে আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা শোনো, সবাই গুনাহ করে, তবে গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা যারা গুনাহ করার পর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে। এজন্য ভাইয়েরা আমার, আমরা কি গুনাহ করার পর সঙ্গে সঙ্গে তওবা করতে রাজি আছি কিনা? কি বলেন, রাজি আছেন কিনা? গুনাহ করার পরে আমাদের সঙ্গে সঙ্গে প্রথম কাজ হবে কি? সবাই কথা বলেন, প্রথম কাজ কি? তওবা করা। গুনাহ করার পরে বান্দার প্রথম কাজ হলো তওবা করা। তাই গুনাহ থেকে বাঁচার এক নাম্বার উপায় হলো আল্লাহর কাছে তওবা করা। কার কাছে তওবা করা? তাহলে গুনাহ থেকে বাঁচার এক নাম্বার উপায় কি? সবাই বলেন, এক নাম্বার উপায় কি? আপনারা কি শিখবেন না? কি বলেন, শিখবেন না আপনারা? তাহলে বলেন, গুনাহ থেকে বাঁচার এক নাম্বার উপায় কি? এক নাম্বার উপায় কি? আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, গুনাহ থেকে বাঁচার এক নাম্বার উপায় হলো তওবা করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা তোমরা শোনো, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। কার কাছে তওবা করতে হবে? কথা বলেন, কার কাছে তওবা করতে হবে? আল্লাহ বলেন, বান্দা তোমরা আমার কাছে তওবা করো। যদি তোমরা আমার কাছে তওবা করতে পারো, আর এই তওবাটা হতে হবে খাঁটি মনে। কিভাবে তওবা করতে হবে? তাওবাতান নাসুহা, খাঁটি মনে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা যদি খাঁটি মনে তওবা করতে পারো, তাহলে তোমাদের জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে আমাদেরকে আরো সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি গুনাহগুলোকে মাফ করে আমার কাছে আসতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এমন জান্নাত দিব যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। নহরগুলো কিসের হবে? আল্লাহর রাসূল বলেন, বান্দার জন্য আল্লাহ নহর তৈরি করে রাখবেন। আর এই নহরগুলো হলো মধুর নহর, দুধের নহর এবং মদের নহর। ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যদিও মদ হারাম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে মানুষের জন্য এই মদকে হালাল করে বলবেন, বান্দা দুনিয়াতে পান করতে পারো নাই, এবার আমি আল্লাহ তোমার জন্য হালাল করে দিলাম, যতক্ষণ মনে চায় তুমি পান করতে পারো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য গুনাহ থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে তওবা করতে হবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। ও বান্দা, তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাঁটি মনে তওবা করতে পারো, তাহলে তোমাদের জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমরা কি তওবা করতে রাজি আছি কিনা? কি বলেন, তওবা করবেন তো ইনশাআল্লাহ? তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। নবী বলেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, তোমরা আল্লাহর কাছে তওবা করো।
ও উম্মতেরা রে, শুনে রাখো, আমি নবী প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ। ভাইরা আমার আপনার নবী কয়বার তওবা করে দৈনিক? 100 বার তওবা করেন। যেই নবীর সামনের পিছনের সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন, ওই নবী আল্লাহ রব্বুল আলামিনের কাছে দৈনিক 100 বার তওবা করে। কয়বার? তাহলে এবার চিন্তা করেন আপনার আমার তওবা করার দরকার আছে কিনা? কি বলেন, আছে কিনা? বলে কতবার? বলে হিসাব নাই। গুনাহ করব যতবার ততবার আল্লাহর কাছে তওবা করব, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে চান। কি করতে চান? কথা বলেন, কি করতে চান? আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে চান। আল্লাহ তাআলা বান্দাকে শাস্তি দিতে চান না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অনেক মায়া এবং দয়া করে বান্দাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজ হাতে বান্দাকে বানিয়েছেন। তাই আল্লাহ তাআলা বান্দাকে শাস্তি দিতে চান না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতে নিতে চান। সুবহানাল্লাহ। হাদিস থেকে একটা ঘটনা শুনেন। এক আল্লাহর বান্দা জীবনে কোনো আমল করে নাই, তবে তার মধ্যে ঈমান ছিল, কিন্তু জীবনে কোনো ভালো কাজ করে নাই, আমল করে নাই। একদিন ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে, মৃত্যু শয্যায় চলে গেছে। তখন ওই ব্যক্তি তার সন্তানদেরকে ডেকে বলতেছে, ও আমার সন্তানেরা, আমি তো জীবনে কোনো ভালো আমল করলাম না, আমি আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবো? আমার তো কোনো আমল নাই, আমি কিভাবে আল্লাহর কাছে জবাব দিব? ও সন্তানেরা, আমি যদি মরে যাই, আমি তোমাদের কাছে ওসিয়ত করে যাচ্ছি, আমার লাশটাকে তোমরা আগুন দিয়া জ্বালায়া দিবা, এরপর আমার ছাইগুলাকে তোমরা বাতাসের মধ্যে ছিটায়া দিবা। বাবা সন্তানদেরকে এভাবে ওসিয়ত করে যাচ্ছে। এবার বাবার ইন্তেকাল হয়ে যায়। এরপর বাবার ওসিয়ত অনুযায়ী সন্তান প্রথমেই বাবার লাশটাকে আগুন দিয়া জ্বালায়েছে, এরপরে বাবার ছাইগুলাকে বাতাসের মধ্যে ছিটায়া দিছে। আর এই দৃশ্যগুলো আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন। তখন আল্লাহ রব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, ইজমাই, ও জমিন, আমার বান্দার এই ছাইগুলাকে তোমরা একত্রিত করো। তখন জমিন আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী ওই ব্যক্তির ছাইগুলাকে একত্রিত করেছে। এরপর আল্লাহ তাআলা তার মধ্যে প্রাণ দিয়েছেন। প্রাণ দেওয়ার পর আল্লাহ বলে, ও বান্দা, তুমি তো একজন মুসলমান, কেন তুমি এই ওসিয়ত করলে? কেন তুমি তোমার সন্তানদেরকে এই ওসিয়ত করলে যে আমাকে আগুন দিয়া জ্বালায়া দিবা, এরপর আমার ছাইগুলাকে বাতাসের মধ্যে ছিটায়া দিবা? এই ওসিয়ত তুমি কেন করলে? তখন ওই বান্দা আল্লাহর কাছে জবাব দেয়, রব্বুল আলামিন, ও আল্লাহ, জীবনে কোনো আমল করি নাই, আপনার দরবারে কিভাবে আসব? আপনার সামনে কিভাবে দাঁড়াবো? ও আল্লাহ, আমার তো ভয় লাগতেছিল। ইয়া রব্বি খাশিয়াতুকা, ও আল্লাহ, আমি তো ভয় পাচ্ছিলাম, জীবনে কোনো আমল নাই, আপনার সামনে কিভাবে দাঁড়াবো? এই ভয়ে আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করলাম, ও সন্তানেরা, তোমরা আমাকে মৃত্যুর পর আগুন দিয়া জ্বালায়া দিবা, এরপর আমার ছাইগুলাকে বাতাসের মধ্যে ছিটায়া দিবা। বান্দা যখন আল্লাহর সামনে বলল, রব্বুল আলামিন, আমি এই কাজগুলো করা ঠিক হয় নাই, কিন্তু এই কাজগুলো আমি করেছি একমাত্র আপনার ভয়ে, আপনাকে ভয় করি, এজন্য আমি এই কাজগুলো করেছি। বান্দা যখন বলল, খাশিয়াতুকা, আমি আপনার ভয়ে এই কাজ করেছি, তখন আমার আল্লাহ ডেকে বলে, বান্দা, তুই যে আমাকে ভয় করেছিস, আমাকে যে ভয় পেয়েছিস, তাই আমি আল্লাহ তোর এই কথাটা এত পছন্দ করলাম, এত পছন্দ করলাম যে আমি আল্লাহ তোর প্রতি খুশি হয়ে তোর জান্নাতের মেহমান বানায়া দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু খেয়াল করেন, জীবনে কোনো আমল না করেও একটা কথার কারণে জান্নাতে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে শাস্তি দিতে চায় না, বান্দাকে শাস্তি দিতে চায় না, বরং আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিতে চায়, ঠিক কিনা?
ভাইরা আমার, গুনাহ মাফের 2 নাম্বার উপায় হলো ক্ষমার আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কিসের আশা? কথা বলেন, কিসের আশা? ক্ষমার আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যদি কোনো বান্দা ক্ষমার আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার হাদিস থেকে শুনেন এই কথাটার দলিল। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া বানা আদম, ও আদম সন্তান, ইন্নাকা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা। ও আমার বান্দা শোনো, যদি তুমি ক্ষমার আশা নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারো, আমার কাছে মাফ চাইতে পারো, বান্দারে শুনে রাখো, তোমার জীবনে যতই গুনাহ হোক না কেন আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখেন আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, মা দাউতানি ওয়া রাজাউতানি, ক্ষমার আশা নিয়ে যদি আমার কাছে দোয়া করতে পারো তাহলে আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর কাছে যখন আমরা হাত উঠাবো এই আশা আমাদেরকে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করবেন। এই আশা নিয়ে আল্লাহর কাছে দুহাত তুলতে হবে। কথা কি বুঝতেছেন? কি নিয়ে আল্লাহর কাছে দুহাত তুলতে হবে? যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, এই আশা নিয়ে আল্লাহর কাছে দুহাত তুলতে হবে। ঠিক কিনা? এর পরের অংশে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। ও আদম সন্তান, তুমি শোনো, তোমার গুনাহের পরিমাণ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, কি পর্যন্ত? আকাশ পর্যন্ত যদি তোমার গুনাহের পরিমাণ হয় তাহলে তুমি শুনে রাখো, ওই আকাশের মেঘমালা সমপরিমাণ গুনাহকেও আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এরপরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানা আদম লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম সন্তান শোনো, তোমার গুনাহের পরিমাণ যদি হয় সারা দুনিয়া সমপরিমাণ, এরপরেও যদি তুমি আমার কাছে ক্ষমার আশা নিয়ে দোয়া করতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়া সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাব। আল্লাহ বলে, বান্দা তুমি গুনাহ যদি সারা দুনিয়া সমপরিমাণ করো, কতটুক? কথা বলেন, কতটুক? সারা দুনিয়া সমপরিমাণ গুনাহ করার পরেও যদি আমার দরবারে ফিরে আসো, ক্ষমার আশা নিয়ে আমার কাছে দোয়া করো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়া সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, এই হাদিস থেকে কি বোঝা যায়? আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করতে চান না শাস্তি দিতে চান? কথা বলেন, কি করতে চান? আরো জোরে বলেন, কি করতে চান? আল্লাহ তাআলা ক্ষমা করতে চান। যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে চান সে আল্লাহর নামটা আমরা একটু আবার স্মরণ করি। সকলে বলে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। দিল খুলে আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শাস্তি দিতে চান না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে চান, বান্দাকে মাফ করে জান্নাতে ঢুকাতে চান। সুবহানাল্লাহ। একটা হাদিস শুনেন তাহলে বুঝে আসবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইউসুফু আহলিন নার। ও আমার সাহাবীরা, তোমরা শোনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামীদেরকে একটা কাতারে দাঁড় করাবেন। এরপর ওই জাহান্নামীদের সামনে দিয়ে একজন জান্নাতি অতিক্রম করবে। তখন ওই জাহান্নামীদের মধ্য থেকে এক ব্যক্তি এসে বলবে, আমা তারিফুনি। ও জান্নাতি, তুমি কি আমাকে চিনতে পারতেছো নাকি? আমি তো ওই ব্যক্তি, দুনিয়ায় থাকা অবস্থায় আমি তোমাকে পানি পান করিয়েছিলাম,
আমাকে চিনতে পারতেছো নাকি? তখন জান্নাতি জবাব দিবে, ও আমার ভাই, আমি তো তোমাকে চিনতে পারতেছি। এরপর ওই জাহান্নামীদের কাতার থেকে আরেকজন এসে বলবে, ও আমার ভাই, আমার তারিফুনি, তুমি কি আমাকে চিনতে পারতেছো নাকি? তখন ওই ভাই বলবে, আমি তোমাকেও চিনতে পারতেছি। তখন ওই জাহান্নামী বলবে, আমি তো দুনিয়ায় থাকা অবস্থায় তোমাকে একদিন ওজুর পানি দিয়েছিলাম। কি দিয়েছিল? কথা বলেন, কি দিয়েছিল? ওজুর পানি দিয়েছিল। একজন দিয়েছে ওজুর পানি, আর একজন ওই জান্নাতীকে দুনিয়ায় থাকা অবস্থায় পানি পান করিয়েছিল। তখন ওই জাহান্নামী জান্নাতীর কাছে বলবে, ও জান্নাতী, তুমি তো জান্নাতে যাচ্ছ, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করো। তখন ওই জান্নাতী আল্লাহকে ডেকে বলবে, রব্বুল আলামিন, ও আল্লাহ, এই দুইজন ভাই দুনিয়ায় থাকা অবস্থায় আমাকে উপকার করেছিল, আমাকে সহযোগিতা করেছিল। একজন আমাকে পানি পান করিয়েছিল, আরেকজন আমাকে ওজুর পানি দিয়েছিল। রব্বুল আলামিন, আজকে আমি জান্নাতে যাচ্ছি, আমি আপনার কাছে সুপারিশ করতেছি, আমার এই দুই ভাইকে ক্ষমা করে আপনি আমার সাথে জান্নাতে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। জান্নাতি যখন এভাবে সুপারিশ করবে, তখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীর এই সুপারিশকে গ্রহণ করে ওই দুই ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই ঘটনার দিকে তাকান। দুইজন জাহান্নামী, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন শুধু একটু পানি পান করানোর কারণে, একটু ওজুর পানি দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে কি বোঝা যায়? আল্লাহ কি বান্দাকে ক্ষমা করতে চান না শাস্তি দিতে চান? কথা বলেন, কি করতে চান? আল্লাহ শুধু বান্দাকে উসিলা দিয়ে দিয়ে মাফ করতে চান। কি দিয়ে মাফ করতে চান? কথা বলেন, কি দিয়ে মাফ করতে চান? নয়তো বা একটু খেয়াল করেন, দিলের কানটা লাগায়া খেয়াল করেন যে এই দুইজন জাহান্নামী শুধুমাত্র একজন জান্নাতীকে একটু পানি পান করিয়েছে, আরেকজন ওজুর পানি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটাকে তার নাজাতের উসিলা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মজলিসটাকে আল্লাহ তাআলা কি নাজাতের উসিলা বানাতে পারে না? কথা বলেন, পারে কিনা? তাহলে এখনো যারা এদিক সেদিক ঘুরতেছেন, হ্যাঁ আমার, এই কাজ করবেন না। এটা কোরআনের বাগান, এই বাগানে যারা বসবে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ বলে, যারাই কোরআনের বাগানে বসবে তাদের জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই না আমাদের গুনাহ মাফ হোক? কি বলেন, চাই কিনা? ভাইরা আমার, গুনাহ মাফের 3 নাম্বার উপায় হলো আল্লাহর রাসূলের আনুগত্য করা। কার আনুগত্য করা? নবীর আনুগত্য করা। আপনি আমি যদি আল্লাহর রাসূলের আনুগত্য করতে পারি, তাহলে আপনার আমার জীবনে যত গুনাহ আছে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন থেকে শুনেন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাব্বত করতে চায়, আমাকে যদি ভালোবাসতে চায়, আমাকে যদি পেতে চায়, তাহলে আপনি নবীকে যেন অনুসরণ করে। কাকে অনুসরণ করতে হবে? কথা বলেন, কাকে অনুসরণ করতে হবে? আল্লাহ বলেন, ও নবী, আপনি জানায় দেন, তারা যদি আমার মুহাব্বত পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, তাহলে কার অনুসরণ করতে হবে? কথা বলেন, কার অনুসরণ? নবীর অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার উম্মতেরা যদি আপনার অনুসরণ করতে পারে, তাহলে ওই উম্মতদের জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, গুনাহ মাফ করতে হলে আমাদেরকে কার অনুসরণ করা লাগবে?
কথা বলেন, কার অনুসরণ? নবীর অনুসরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য এক জায়গায় বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, ও বান্দা শুনে রাখো, তুমি যদি উত্তম আদর্শ পেতে চাও, উত্তম আদর্শ গ্রহণ করতে চাও, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুসরণ করো। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি উত্তম আদর্শ গ্রহণ করতে চাও তাহলে আমার নবীর আদর্শ গ্রহণ করো। কার আদর্শ? কথা বলেন, কার আদর্শ? ভাইরা আমার, দুঃখের বিষয় হলো আজকাল যুবকেরা দেখা যায় নবীর আদর্শকে ছেড়ে অন্য মানুষের আদর্শ গ্রহণ করে। ঠিক কিনা? কি বলেন, গ্রহণ করে কিনা? ও যুবক ভাইরা, ছাড়তে হবে, নবীর আদর্শ গ্রহণ করো, দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা ভাইরা আমার? তাহলে আমরা গুনাহ মাফের উপায় জানলাম, নবীর আনুগত্য করা। নবীর আনুগত্য যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীর আদর্শ বাদ দিয়ে অন্যজনের আদর্শ কি গ্রহণ করা যাবে? কি বলেন, যাবে? না, কখনো যাবে না। ও ভাইরা, আমার আপনার নবী কে জানেন? আমার আপনার নবী তো তিনি, যিনি আমাদের কথা কাল কিয়ামতের ময়দানে স্মরণে রাখবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার বাবা, আপনার মা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ছেলে কেউ আপনার কথা স্মরণ রাখবে না, কেউ আপনাকে পরিচয় দিবে না। ওই কঠিন হাসরের দিনে আপনাকে আমাকে যিনি মনে রাখবেন তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লম্বা একটা হাদিস, ওই হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন ওই হাসরের দিনে সেজদার মধ্যে পড়ে থাকবেন আর চোখের পানি ছাড়তে থাকবেন। তখন আল্লাহ তাআলা ডেকে বলবে, ও আমার হাবিব, আপনি কেন চোখের পানি ছাড়েন? আপনি কেন কাঁদতেছেন? তখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, ও রব, আমার উম্মতেরা তো জাহান্নামী হয়ে যাচ্ছে, আমার উম্মতেরা তো জাহান্নামে, এই জন্য আমি নবী সেজদায় পড়ে পড়ে চোখের পানি ছাড়তেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ওই কঠিন ময়দানে উম্মতের জন্য চোখের পানি ছাড়বেন আর কাঁদবেন। আল্লাহ বলবে, ও হাবিব, আজকে আপনার কাদার দিন না, আজকে আপনি কাঁদবেন না। নবী ডেকে বলবে, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, ও আমার রব, আমার উম্মতেরা তো জাহান্নামের মধ্যে পড়ে আছে। আল্লাহ তাআলা তখন ডেকে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ, আপনি মাথা উঠান। কুল তুসমা, আপনি যা বলবেন আজকে তাই শোনা হবে। আপনি যার জন্য সুপারিশ করবেন আজকে সেই সুপারিশই গ্রহণ করা হবে। তখন নবী মাথা উঠাবে, আল্লাহ বলবেন, ও নবী, আপনি জাহান্নামের কাছে যান, যে দেখেন আপনার কোন উম্মতেরা জাহান্নামের মধ্যে আছে। যেই উম্মতের অন্তরের মধ্যে গমের সমপরিমাণ ঈমান আছে, ওই উম্মতকে আপনি জাহান্নাম থেকে নিয়ে আমার জান্নাতে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এভাবে নবী 3 বার সেজদায় পড়ে পড়ে চোখের পানি ছাড়বেন আর উম্মতদেরকে জাহান্নাম থেকে উঠিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। যেই নবী আপনার আমার জন্য এভাবে কাঁদবেন, ওই নবীর অনুসরণ না করলে দুনিয়াতে চলা যাবে নাকি? কি বলেন, ওই নবীর অনুসরণ আমাদের জন্য দরকার আছে কিনা? তাই এই নবীর অনুসরণ করতে রাজি আছি কিনা? করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। 4 নাম্বার গুনাহ মাফের উপায়, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলা আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাদিস থেকে শুনেন, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে বলতেছেন, আরো আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, ও আমার সাহাবীরা শুনো, যদি কোনো ব্যক্তির ঘরের সামনে একটা নদী থাকে, কি থাকে?
আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তির ঘরের সামনে যদি নদী থাকে আর ওই নদীতে যদি ওই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, কয়বার? কথা বলেন, কয়বার? 5 বার। আল্লাহর রাসূল বলে, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, হাল্লাবাকা মিন দারনিহি শাইউন, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা থাকতে পারে না। ঠিক কি না ভাইরা আমার? কোনো ব্যক্তি যদি 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর রাসূল বলে, ও সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে যেমন ময়লা থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে আমার কোনো উম্মত যদি দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার শরীরের মধ্যেও কোনো ধরনের গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনার আমার গুনাহগুলো মাফ করবেন কে? আর আওয়াজ করে বলেন, কে করবেন? আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, তোমাদের জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার গুনাহ মাফের উপায় হলো জিকিরের মজলিসে বসা। কিসের মজলিসে? জিকিরের মজলিসে বসা। জিকিরের মজলিসে, কোরআন হাদিসের মজলিসের মধ্যে বসলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলা আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ রব্বুল আলামিনের এমন একদল ফেরেশতা আছে যারা দুনিয়ার মধ্যে ঘুরে বেড়ায় আর খুঁজতে থাকে কোন জায়গায় দ্বীনের আলোচনা হয়, কোন জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়, ওই মজলিসগুলো খুঁজতে থাকে। যখন তারা এমন কোনো মজলিস পেয়ে যায়, তখন আল্লাহর ওই ফেরেশতারা ওই মজলিসটাকে তাদের নূরের ডানা দ্বারা বেষ্টন করে ফেলে। সুবহানাল্লাহ। এরপরে একজন ফেরেশতা আরেকজনের কাঁধের উপর ভর করতে করতে আল্লাহর আকাশ পর্যন্ত চলে যায়। তখন আল্লাহ তাআলা প্রশ্ন করে, ও ফেরেশতারা, তোমরা কোন জায়গা থেকে এসেছো? ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন, আমরা ওই যে জাহাপুর গ্রামে একটা কোরআনের আলোচনা হচ্ছে, ওই বাগান থেকে আমরা এসেছি। তখন আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দারা এখানে কেন এসেছে? তারা কি আমাকে দেখেছে নাকি? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করেন, হাল রাআউনি, আমার এই বান্দারা আমাকে কোনোদিন দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তারা আপনাকে কোনোদিন দেখে নাই। তাহলে তারা কেন আমার জন্য এভাবে একত্রিত হয়েছে? ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন, তারা কোরআন থেকে আপনার কথা শুনেছে, হাদিস থেকে আপনারও কথা শুনেছে, আর কোরআন হাদিস শুনে আপনার কথা বিশ্বাস করে আপনার প্রতি ঈমান এনে তারা এই কোরআনের বাগানে বসে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাদা ইয়াসআলুন, আমার এই ফেরেশতারা কি চায়? আমার এই বান্দারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন, আপনার এই বান্দারা যে কোরআনের বাগানে বসেছে, তারা আপনার কাছে জান্নাত চায়, আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যে সকল বান্দারা কোরআনের এই বাগানে বসেছে, কোরআনের বাগানে শুনে কোরআনের কথা কিছু শুনেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এই সমস্ত বান্দাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাই আমরা যারা এখনো এদিক সেদিক আমাদের মেহমান চলে এসেছে, আমরা সকলেই বসে যাই, আমরা নিজেদের গুনাহগুলোকে মাফ করে নিই। পারবো কি ইনশাআল্লাহ? কি বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আপনাদেরকে গুনাহ মাফের 5টা উপায় শোনালাম। কয়টা উপায়? 1 নাম্বার হলো তওবা করবেন, 2 নাম্বার হলো গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করতে হবে, 3 নাম্বার নবীর আনুগত্য করতে হবে, 4 নাম্বার নামাজ পড়তে হবে, 5 নাম্বার জিকিরের মজলিসে বসতে হবে। এই 5টা আমল করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন কে? আপনাদেরকে ছোট্ট একটা তাসবিহ শিখায়া দেই, একটা হাদিস।
আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি ফিল ইয়াউমি মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা তোমরা শুনো, যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই কালিমাটা পাঠ করবে। কোন কালিমা? সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই কালিমা পাঠ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, যে কথাগুলো বললাম গুনাহ মাফের উপায় সম্পর্কে, আমরা সকলে আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।